শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি। এই দেখো, সকাল সকাল মাছ ভাজা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। নিয়েছিলাম কাতলা মাছ, সেটা ভেজে নিলাম। নিয়ে আর এত ধোঁয়া, দেখো কি করে যে তোমাদের দেখাই। আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোল বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে এখানে ব্রাশ নিয়ে নিলাম হাতে। সকাল থেকে ব্রাশ করা হয়নি, তো নিয়ে নিলাম কলগেট। আর সঙ্গে যে সবজিপাতি ছুলেছি তার সব নোংরাগুলো প্লাস্টিকে ভরলাম, ফেলতে যাব। তো চলো, ভাবলাম রজনীটা ভালো করে নিই দাঁতে। ঠিক আছে, তো ব্রাশের মধ্যে কলগেট নিয়ে নিচ্ছি, তোমাদের দেখতেই পেলে তোমরা। আর এখানে দেখো, দাদা এসে মাছ নিয়ে। এই দাদা যখনই মাছ লাস্টের দিকে থাকবে, দিদি নাও দিদি নাও, প্রায় 1 কেজি দিতে এসেছিল। আমি বলছি 1 কেজি নেবো না গো, 500 দাও। তারপর 500 দিল। এই যে তোমাদের দেখালাম, চিংড়ি মাছটা অনেক সবজিতেই লাগে। তো রেখে টেকে এই যে দেখো, মাছের ঝোল কমপ্লিট। মেয়েকে টিফিন দিলাম, খাইয়ে দিলাম। উচ্ছে আলু ভাজা করলাম মাছের তেল দিয়ে। চলো ঢাকা চাপা দিয়ে মাছ কমপ্লিটও হয়ে গেল। এই দেখো বাছা বুছে, চলো এটাকে ফ্রিজে রাখবো। কারণ অনেক সবজিপাতি মাঝে মাঝে করি তো, বাঁধাকপি টপি লাগে। যাই হোক, ফ্রিজের মধ্যে চিংড়ি মাছটা ঢুকিয়ে টুকিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে এখানে চলে এসেছি গ্যাস মুছতে। রান্নাবান্না কমপ্লিট, তোমাদের দেখে নিলাম। ঠিক আছে, এবার ভালো করে গ্যাসটাকে মুছে টুছে নিয়ে ব্যাস চলে এসেছি একটুখানি শাক আলু খেতে। মেয়েকে বলছি, দেখ কি সুন্দর পদ্ম ফুলের মতন ছাড়িয়েছি, ভালো লাগছে না? মেয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ হেবি সুন্দর লাগছে। আমি বলছি, খাবি? বলছে, না আমি খাবো না, তুমি খাও, আমার অত পুষ্টির দরকার নেই। আমি বলছি, খা একটুখানি, ফল খেলে ভালো। বলছে, না আমি খাবো না, তুমি খাও। বলছি না, আসলে শাক আলু খেতে চায় না ও। বড় মেয়েটাকে জোর করে দিই, ও খেতে চায় না। যাই হোক, শাক আলুটাকে খেয়ে পুরো ফুল এনার্জি নিয়ে এসেছি শরীরে। একদম এনার্জি ছিল না, একটুখানি হয়ে গেছিল। শাক আলুটা খাওয়ার পর না পুরো ফুল এনার্জি চলে এসেছে। খেয়ে দিয়ে একদম দেখো না, এই যে জামা কাপড় কাচতে বসে পড়েছি। কিছু জামা কাপড় নিয়ে বেরিয়েছি, আজকে বেশি নিইনি গো। মোটামুটি যেটুক মানে দরকার সেটুকুই, কেন ওয়েদারের অবস্থা ভালো না। কিরকম জানি, দেখো কিরকম মানে রোদ্দুরের কোনো তেজ নেই। এতে তো দিলে শুকাবে না, আর পাঁচিলেও তেমন রোদ্দুর নেই। তো যাই হোক, ভাবলাম যখন পাঁচিলে দিলে শুকাবে না, তাহলে আমি এখানেই দিয়ে দিই। এই দেখো জামা কাপড়গুলো সব এখানে এই যে সুন্দর করে মেলে দিলাম। ঠিক আছে, এই যে বেশি কাচিনি, ওই হয়তো গোনা, হাতে গোনা 5টা জিনিস কেচেছি। আর আমার এখানে একটা বন্ধু এমন একটা কথা বলেছে, আমার হাসতে হাসতে পেটটা ব্যথা হয়ে গেছে। তারপরে বাসন টাসন মেজে স্নান করে নিলাম। নিয়ে আজকে তো বৃহস্পতিবার, অনেক পুজোর কাজ থাকে, সেগুলো করেছি, তোমাদের সাথে আর শেয়ার করিনি। পুজো টুজো দিয়ে দেখো, আমার কপালে কিন্তু সিঁদুরও পরে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পুজো টুজো দিয়ে এখানে ভাত বেড়ে নিচ্ছি, ভাত খাবো, বড্ড খিদে পেয়ে গেছে। আর সঙ্গে নিয়ে নিয়েছি দেখো না কত বড় একটা লঙ্কা। আসলে এই লঙ্কাটায় ঝাল নেই, মানে মোটামুটি একটু ঝাল না হলে আমি না খেতে পারি না, ভাতের সাথে একটু ঝাল বেশ ভালো লাগে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি, সারাদিন পর দুটো খেতে বসেছি। লঙ্কা নিয়ে নিলাম, সঙ্গে হচ্ছে গিয়ে উচ্ছে আলু ভাজা, ও ভীষণ টেস্টি একদম, কি বলবো তোমাদের। যাই হোক, খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি। এখন বাজে তোমার 8টা 10, আর আমি এখন আটা মাখতে বসে পড়েছি। তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা তুমি রুটি করো আর বেগুন পোড়াও, কিন্তু সারা সবজি আলাদের কাছে খুঁজে বড় বেগুন পেলাম না, ছিল ছোট্ট ছোট্ট বেগুন। তাই হচ্ছে গিয়ে তোমার এখানে তোমাদের দাদা ভাইকে বললাম, কি গো বেগুন পাইনি। বলে, এক কাজ করো, ছোট ছোট আলুর তরকারি করো। ছোট ছোট আলু কেটে কালো জিরা ফোড়ন দিয়ে তরকারি করো। এখানে দেখো আমার আটা মাখা প্রায় কমপ্লিট। আর আলুর তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম কালো জিরা ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে। তো একটু ধনে পাতা দিয়ে দিলাম, যেহেতু শীতকালের তরকারি, এরকম তরকারিতে একটু ধনে পাতা না দিলে এর টেস্টই আসে না। হয়ে গেছে তরকারি পাতে। এইবার গরম গরম রুটি মেয়েকে দিয়ে দিচ্ছি, রুটি করাও হয়ে গেছে। তো মেয়ের খিদে পেয়ে গেছে, বলছে মা খেতে দিয়ে দাও। তো এখন বাজে তোমার 9:30, আমি বললাম খেয়ে নে। আর আমারও একটু সকাল সকাল উঠতে হয়, যেহেতু তোমাদের দাদা ভাই কাজে যায়। তো বন্ধুরা, সারাদিন যেটুকু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।